এখন হচ্ছে বাজে প্রায় 4টে আর এই হচ্ছে গঙ্গার ঘাট। ফাইনালি এই ভাসমান হোটেলে আমরা ঢুকছি, এবার দেখা যাক কি হয়। হোটেল চল ভাসমান একটা হোটেলে আমরা ঢুকছি, এবার দেখা যাক কি হয়, ভেতরে চল কি হয়, নতুন ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো এই হচ্ছে ট্রেন লাইন আর এই হচ্ছে বোট হাউস বিস্টো বার। এটা ওয়ান টাইপ অফ পাব। ওপরেরটা খালি আছে, ওপরে জাস্ট ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখ। ওকে যাচ্ছি, ভিউটা ভালো, সত্যিই সুন্দর। গঙ্গার ওপরের ভাসমান হোটেল। তো আমার লাইফে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তোদেরও ফার্স্ট টাইম? আমাদের ফার্স্ট টাইম। তো এই হচ্ছে গঙ্গা সেকেন্ড ব্রিজ, ওইদিকে হাওড়া আর মাঝে যাচ্ছি আমরা। বাগানটাও সুন্দর, ছোট ছোট কয়েকটা কাগজ ফুলেরও গাছ আছে। মানে শুটিং না না ডাইনিং ডাইনিং থার্ড থার্ড জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখ, শুটিং সত্যি সুন্দর। ছোট্ট ফ্লাওয়ার ভাস আর এখানে আছে প্রচুর রকমের ক্যানভাস। ওই দেখ সোফা পেয়েছে, বসে গেছে। ওকে সোফা দেখলেই বসতে হবে। ঢুকবে ঢুকবে তো। এখানে বসে খাবি, তাহলে গঙ্গার হাওয়া খেতে খেতে খাওয়া যাবে। হ্যাঁ বাইরের ভিতরে এসি আছে কিন্তু ভিড়। কোথায় খাবি? এখানে খাবি না ভিতরে খাবি? ভিতরে তো না, গঙ্গা দেখতে দেখতে কিন্তু ভিউটা আলাদা। তোমরা জাস্ট বুঝতে পারছো ওখানকার ভিউটা, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ দারুণ। আর মানে ককটেল আছে, ভাবছি এই দিকটা সমুদ্র গঙ্গার, আর এখানে আমরা জাস্ট দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। তো
আর ভেতরে অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর, মানে ভীষণই সুন্দর। আর এখানে কয়েকটাই সোফা আছে, ওই দিকটা হচ্ছে মেনলি এসি রেস্টুরেন্ট। তো এই দিকটা হচ্ছে আমাদের একদম ওপেন। তো এখানে বসে গঙ্গার হাওয়া খেতে খেতে তোমরা যে কোনো কিছু অর্ডার করতে পারো। তো ওইটা হচ্ছে সিঁড়ি, ওটা দিয়ে মেবি হয়তো ওপরেও যাওয়া যায়। তো ওইদিকে এখন আমরা যাচ্ছি না, বিকজ মানে অনেকটাই লেট হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে যদি নেক্সট টাইম কখন আবার টাইম নিয়ে আসা যায়, তোমাদের সঙ্গে অবভিয়াসলি আমি শেয়ার করব। আর যদি তোমরা কেউ এখানে আসতে চাও, তো আমি বলবো ট্রেন ধরে মাঝেরহাট লোকাল বা সামথিং মাঝেরহাটে যাওয়ার কোনো ট্রেন ধরে তো তোমরা হচ্ছে ইডেন গার্ডেনে নামতে পারো। তো ইডেন গার্ডেন থেকে জাস্ট 5 মিনিটসের হাঁটা পথ। তো তারপরে তোমরা এখানে আসতেই পারো খুব ইজিলি। তো বল কেমন লাগছে? দারুণ ফাটাফাটি পুরো। মনটা ভালো হয়ে গেছে তো? And this is the Ganga. আমাকেও একটু দে। মনে হচ্ছে বিয়ার ঢালছি। ওয়াও, চিয়ার্স করে নিস। চল চিয়ার্স, ছাড় লাগাতে হবে না। আর এই হচ্ছে ব্রিজনি। তো এখানে তোমরা অনেক রকমই অপশান পেয়ে যাবে, সমস্যা হবে না। তো তোমরা যেটা খুশি অর্ডারও দিতে পারো এখানে। কি অর্ডার করলি? তো মিক্সড নুডলস আর ক্যাপুচিনো অর্ডার করবো। তুইও কি অর্ডার করলি? আমি একটা ক্যাপুচিনো অর্ডার করেছি আর নুডলসই আছে, দেখা যাক কেমন হয় এরকম। হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা দেখ, পুরো মনে হচ্ছে টাইটানিকে ভাসছে, ওরমই লাগছে। তো ফাইনালি হচ্ছে ক্যাপুচিনো উইথ বিস্কিট অর্ডার করেছিল ওরা, আর এখানে ওরা অর্ডার করেছিল হচ্ছে মিক্সড নুডলস। কেমন লাগলো খেয়ে? আমার তো খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? ভালো লেগেছে। আচ্ছা, এবং মানে শুধু নুনটা একটু কম ছিল, সল্টের একটু পরিমাণটা কম ছিল, বাট ঠিক আছে। আমার মনে হয় যদি এরপর ক্যাপুচিনোটা টেস্ট করবি? এবার ক্যাপচুলারটা টেস্ট করবো। নাও করো। তোর কি ফটো তোলা হচ্ছে? হ্যাঁ, খাবি না? ক্যাপুচিনো আগে ফটোটা হোক, তারপরে
আবার প্লাস দিয়ে তুলছে ফটো। জ্বলে গেল, ফার্স্ট দিন না এটা করতে জ্বলে গেল। ও আবার নিচ্ছিস? হ্যাঁ আবার নিচ্ছি। আর ক্যাফেতে লাভ হয়। ও আচ্ছা। একদম টপ ফ্লোরে আমরা আছি। বেসিক্যালি হচ্ছে ফ্লোটেলে আসা মিন্স ভিউ দেখার জন্য। চলো টাইম ফর লিভ। এই হলো আকাশবাণী ভবন, যেখানে হচ্ছে প্রত্যেকটা মানুষ মানে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সবাই এখানে শুটিং করে গেছে, তো সেটাও কভার হয়ে গেল। আর ওই যে দেখো ওটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, তো প্রায় পুরো বলতে গেলে পুরো নর্থ কলকাতায় কভার আপ হয়ে গেছে। এটার সামনে দাঁড়িয়ে কিন্তু ভালো লাগছে বল। হচ্ছে ফ্লোটেল থেকে বেরিয়ে এসেছি আর এখন বাজে হচ্ছে 5:15। তো এবার যাব হচ্ছে প্ল্যানেট থেকে দেন আমরা মেট্রো ধরবো, মেট্রো ধরে দেন হচ্ছে হোস্টেল পৌঁছে যাবো। তো যাই হোক আরেকটুক্ষণ থাকার খুব ইচ্ছে হচ্ছিল, বাট যেহেতু ফিরতে হবে ভালো আরও থাকার ইচ্ছা করছে। আর আমাদের এই 7টা টাইম, হ্যাঁ মানে কোথাও সন্ধেবেলা গিয়ে ওই সন্ধ্যের যে ফিলিংসটা, ওই লাইটিং তার সঙ্গে মানে সানসেটটা তো সন্ধেবেলা মানে ওই 7টা বা 8টার টাইমের যে ভিউটা মানে দেয় ওখানে গঙ্গার হাওয়া প্লাস গঙ্গার একটা ভিউ, তার সাথে ফ্লোটেল থেকে মানে আমরা আবার আসবো। হ্যাঁ ওকে আবার আসবো, সেটা নিয়ে চাপ নিচ্ছি না, বাট হোস্টেলে থেকে পসিবল নয় সেটা আমরা সবাই জানি। বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ডস, তো তোমরা যাদেরকে পারো এখানে নিয়ে এসে ঘুরতে পারো, জায়গাটা ভীষণই সুন্দর। আর আমি অনেকবার মানে দেখেছি বাট কখনো আসা হয়নি, আমার এই ফার্স্ট টাইম, তাই জন্য আমার তো ভীষণই ভালো লেগেছে। আর যদি তোমরা চাও আমি বলবো এই সন্ধ্যের টাইমটা মানে এই 4টে কি 5টা এরকম টাইমটাতে তোমরা আসতে পারো, বিকজ অফ গঙ্গার ভিউ, তার সাথে ওই গঙ্গার হাওয়া আর ওই হোটেলে যে অ্যাম্বিয়েন্স ওইটাকে জাস্ট এনজয় করা যায়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হয়েছে নেক্সট ব্লগে। বিকজ অফ অনেকটা টায়ার্ড হয়ে গেছি, 3জনে সারাদিন হাঁটাহাঁটি করেছি আর সত্যি পারছি না। টাইম মধ্যে ঢুকে খুব পরিশ্রম হয়ে গেছে, বহু পরিশ্রম আছে, অনেক হাঁটা করে আজকে প্রচণ্ড হাঁটা হয়ে গেছে। তবে ঘোড়াটা খুব ভালো, এটা মানতে হবে, ঘোড়াটা খুবই ভালো হয়েছে, পুরো মজা করে। হ্যাঁ, তো এই অ্যাডভাইসটা তোমরা কাজে লাগাও আর হচ্ছে নিজেদের লাইফটাকে ভীষণভাবে এনজয় করো। তো বাই বাই, আবার পরের একটা ভিডিও নিয়ে আবার আসবো।